জীবন নারীর পর্দার ওয়াজ শুনেছো, পুরুষের পর্দার ওয়াজ তো শোনো নাই। যুবক রে, আমি আজকে তোমাদেরকে বলে দেই, পুরুষের লুঙ্গি পরো, প্যান্ট পরো, পায়জামা পরো, ট্রাউজার পরো, যেই কোনো পোশাকে পরো, পুরুষের পোশাক পরতে হবে উপর দিয়ে নাভি বরাবর, অথবা উপরে কোনোভাবে নাভির নিচে যেতে পারবে না, আর নিচে দিয়া হাঁটুর নিচে টাকটোর উপরে রাখতে হবে। এইভাবে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। এই জায়গা থেকে যদি তুমি বের হয়ে যাও, বুখারী শরীফে এসেছে, তোমার ঠিকানা হবে জাহান্নাম। নারীদের জন্য মাথা থেকে পা পর্যন্ত নারীরা ঢেকে রাখবে। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। ওই জাহিলি যুগের নারীদের মতো তোমাদের রূপ বাইরে এসে অন্য কোন যুবকদেরকে পুরুষকে দেখায়ও না, তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো। নারীর জন্য পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে, বিশেষ কারণে হাতের তালু, পায়ের তালু, বিশেষ কারণে মুখমণ্ডলটা দেখাতে পারবে, অন্যথায় পুরো বডিটা ঢেকে রাখতে হবে। এটা নারীর জন্য ফরজ। এইটা যদি কোনো নারী মানতে নারাজ হয় এবং পাতলা জামা পরে, যেটা পরার পরে নারীর পোশাক দেখা যায়, যেই পুরুষ লজ্জাস্থান ঢেকে রাখা ইমানের একটা অংশ, যেই পুরুষ লজ্জাস্থান পোশাক পরার পরে লজ্জাস্থান দেখা যায়, ওই দুইটার জন্য ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আছে না নাই? আপনি উপার্জন করবেন হালাল, হারাম দিকে যদি যান, বিশেষ করে বর্তমানে বন্ধু পিস্তল ঠেকিয়ে লাঠিয়াল বাহিনী তৈরি করে আমাদের বাংলাদেশে গরিব অসহায়ের জায়গা দখল করে ধনী ধনী মানুষগুলো ঠিক কেনা বলার। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি 1 বিঘা পরিমাণ জায়গা জোর করে দখল করে সে মৃত্যুবরণ করে, আল্লাহর হাবিব বলেছেন, কাল কিয়ামতের দিন সে দেখতে পাবে 7টা পৃথিবী তার গলার মধ্যে বালা বানাইয়া ঝুলিয়ে দেওয়া হবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে সুদ আছে না নাই? আরো জোরে বলেন। যে ব্যক্তি সুদের মাধ্যমে টাকা উপার্জন করবে, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, জাহান্নামের দিকে যখন নজর দিলেন, চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইলেরা কারা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো দুনিয়ার আপনার নামধারী একদল উম্মত, পৃথিবীলোভী উম্মত। এরা দুনিয়ায় গরিবের রক্ত চুষে নিয়েছে সুদের মাধ্যমে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাদের ঠিকানা হয়ে যাবে বন্ধু জাহান্নাম। এমনি করে 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 আপনি বাকি সাইডগুলো বন্ধু আইডেন্টিফাই করে নেবেন, খুঁজে নেবেন, দেখবেন আপনি এখনকার যুগের মানুষ ম্যাক্সিমাম কাজই করেছে যেটা জাহান্নামের দিকে এগিয়ে নেয়। আর আপনারা যারা আজকে এই জান্নাতের বাগানে এসেছেন, এটা আমি বলেছি ক্লাস, আপনারা দ্বীনের শিক্ষা নেওয়ার জন্য আসছেন কিনা? আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য তুমি যত বেশি রাস্তা দুনিয়াতে হাঁটবা, জান্নাত তোমার তত বেশি নিকটবর্তী হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, তোমরা দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য এই মসজিদ মাঠে, এই মাঠের মধ্যে তোমরা এসেছো বন্ধু। আল্লাহর হাবিব বলেছেন, 1 ঘন্টা বা কিছু সময় যদি তুমি দ্বীনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখো, সারাটা রাত যেন তুমি ইবাদতে মশগুল রইলে। আর একটা দিন অথবা তারও বেশি যদি তুমি দ্বীনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারো, 3 মাস রোজা রাখলে যে সওয়াব, ওই সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এমনি করে 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 বন্ধু আপনি নেগেটিভ করলে বন্ধু ঠিকানা হবে জাহান্নাম, আর পজিটিভ করলে ঠিকানা হবে জান্নাত। আমি জাহান্নাম নিয়ে কথা বলতে চাই বন্ধু। প্রত্যেকটা অপরাধকে মিলিয়ে আমি জাহান্নামে চলে গেলাম। জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো আগুনের একটা জোড়া জুতা। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আগুনের কয় জোড়া জুতা? আগুনের একটা জোড়া জুতা রে। ওই আগুনটা কেমন হবে রে বন্ধু? আল্লাহ মারহাবা। আল্লাহ সবাইকে কবুল করে নিক। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমরা সত্যবাদী হতে চাই, ইমানদার হতে চাই, আর ইমান নিয়ে কবরে যেতে চাই। ওই কবর যেন আমাদের জন্য জান্নাত হয়ে যায়, আল্লাহ যেন কবুল করে নেয়। জোরে জোরে বলেন না আমিন। আমি যেটা বলতে চেয়েছি, ইমান মুরব্বীদের অন্তর এখনো খুঁজলে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমানে ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। যুবক তোমরা বলো আমার কথা ঠিক না ঠিক? এখনো এই কনকনে শীতের মধ্যে আজান দিলে মুরব্বীরাই ছড়ে ছড়ে মসজিদে, কিন্তু যুবকরা ঘুমায় না হয়ে ফেসবুক চালায়।
তাহলে যুবক, তোমাদের চাইতে দামি হলো মুরব্বীরা। তবে আজকে আমি আমার দাদা ভাইদেরকে বলে দেই, যারা বয়সের সাথে সাথে আল্লাহর গোলামি করতে 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 বন্ধুরে আমার চুলগুলো সাদা হলো, দাড়িগুলো সাদা হয়ে গেল, আমার আল্লাহ জানিয়ে দিলেন ওই দাড়ি পাকা মুরব্বীদেরকে আল্লাহ জাহান্নামে দিতে আল্লাহর শরম লাগে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য মুরব্বী বয়সে সারাক্ষণ আল্লাহর জিকিরে নিজেকে নিয়োজিত রাখবেন। ও বন্ধু, সন্তানের জন্য চিন্তা করার দরকার নাই, সন্তানরা নিজের বুঝ ভালোই বোঝে। আপনাদেরকে কেন বললাম, পৃথিবীতে সর্বপ্রথম আদম সন্তানের মধ্যে, আদম সন্তানের সৃষ্টির মধ্যে সর্বপ্রথম দাড়ি চুল পেকেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মজা লাগে না? লাগে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা চাচা আলহামদুলিল্লাহ কইছে, আমি খুশি হয়েছি। আমার কথাটা শুনেন, আমি কি বলতে চাই। অত্যন্ত মজার একটা হাদিস। ইব্রাহিম খলিলুল্লাহ, আজকের পর থেকে আমি যেন শুনি এই গ্রামের মুরব্বীদের মন মানসিকতা, আচার আচরণ যেন প্রেমময় মধুময় হয়ে যায়। কেন? ইব্রাহিম খলিলুল্লাহর একটা দুইটা দাড়ি পেকে গেল। আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার এই সাদা কেন? আল্লাহু আকবার বলেন না? ইব্রাহিম খলিলুল্লাহ মানে আল্লাহ যে সৃষ্টি করেছে, সৃষ্টির মধ্যে তুমিও কিন্তু মুরব্বী হইবা, তোমারে কিন্তু চুল দাড়ি সাদা হইব, ঠিক না বা ঠিক? এ থেকে বাঁচার উপায় নাই, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাইকা গেছে, ঠিক কিনা বলে? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো এটা কি? আল্লাহ কয় এটা তোমার সম্মান। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তো দেখতাছি ওয়াজের মজাই বুঝেন নাই। ইব্রাহিম নবী জানতে চাইছে একটা চুল সাদা আর কি, আল্লাহ এটা কি? আল্লাহ কয় এটা তোমার ইজ্জত। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বললেন, যখন এটা আল্লাহ বললেন এটা তোমার ইজ্জত, এবার ইব্রাহিম খলিলুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো এটা যদি আমার সম্মান হয়, এটা যদি আমার ইজ্জত হয়, তাহলে আমার এই সম্মান তুমি আরো বাড়িয়ে দাও। মজা না? তাহলে চুলদারি তাদের পেকে গেছে, তারা সম্মানী, কিন্তু তাদেরকে সম্মানের জায়গায় নিজেই থাকতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না বে ঠিক? তাহলে আগামী দিন থেকে কালো মেহেন্দি দেওয়ার জন্য, কালো খেজাব দেওয়ার জন্য পাগল হইবেননি, মনে রাখবেন তো। আল্লাহ রাসূল বলেছেন, কবুতরের বুকের মতো যেই ব্যক্তি কালো খেজাব লাগাইয়া পথ চলে, তারা জান্নাতে যাওয়া তো তাক দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওইদিকে যাচ্ছি না, এই ওয়াজটা গতকালকে করে ফেলেছি, আজকে আর করব না বন্ধু। আমি বলতে চেয়েছিলাম জান্নাতীদের কাছে আমি যাব না, আমি জাহান্নামীদের কাছে বন্ধ থাকতে চাই, অপরাধীদের কাছে থাকতে চাই। কারণ দিন দিন অপরাধের পরিধি আমাদের বাংলাদেশে বেড়েই চলেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, অপরাধ চলতেছে কিনা? অপরাধের পরিধি বাড়তেছে কিনা? শাসন করার মানুষ নাই রে। ও বন্ধু, কে রে ডাক দিবে, কে রে শাসন করবে? যিনি শাসন করতে যায় তিনি শোষণ করতে শিখেছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না? মুরব্বীরা বলে, যে সরিষা দিয়ে আমি ভূত ছাড়াবো, সে সরিষায় যদি ভূত হয় তাহলে উপায় কি? ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, মনে রাখবেন একটা কথা, আমি আপনার সমাজকে, আপনার জীবনকে, আপনার দেশকে যদি বদলাতে চান, একটা জিনিস করতে হবে, ন্যায়পরায়ণের পক্ষে থাকতে হবে। একটা লোক যতই শক্তিশালী হোক, অপরাধী গোটা তারাপল্লার মানুষ যদি হয় ন্যায়পরায়ণ, ওই লোকের পাওয়ারলেস। কথা বলেন না কেন? যুবকেরা বলো, ঠিক না বে ঠিক? আমার কারণ এই কারণে বললাম, আল্লাহ রাসূল বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে রে। এই জন্য ভোটটা দেওয়ার আগে চিন্তা করে দিতে হবে, আবেগী হয়ে দেওয়া যাবে না। কি ভুল কইছেন? ওমা, আমার কথা ভালো লাগছে না? কথা বলেন না কেন? আজকে দেশের পরিস্থিতি খারাপ না? কারণ আমরা নেতা চুজ করতে পারি না, এই জন্যই তো নেতা আমাদের ক্ষমতায় গিয়ে চেয়ারে গিয়ে আমাদের উপর স্ট্রিম রোলার চালায়। কথা বলেন না কেন? এটা হলো জাহান্নামের আরেকটা কারণ। আরেকটা কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি এনকারেজড। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এই গান বাদ্যযন্ত্র প্রেমিক হওয়া আরেকটা জাহান্নামের নিদর্শন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।